স্বৈরাচারের ভূত আসলে কার ঘাড়ে? এই তো যথার্থ বলছেন আমার মোস্তফা কামাল ভাই। মানে পরিষ্কার না আসলে দুজনের ঘাড়েই নাকি কারো কোনো এক পক্ষের ঘাড়ে? আসলে বিষয়টা হচ্ছে কি, শুনেন, স্বৈরাচার যদি ধরেন, স্বৈরাচার একটা শক্তি, গণতন্ত্র একটা শক্তি, 2/3 মেজরিটি একটা শক্তি। এই তিনটা পার্ট যে বললাম, এই তিনটা পার্টের সাথে সম্পৃক্ত রাজনীতিবিদরা, এবং এই রাজনীতিবিদরা নির্বাচিত হওয়ার পর রাষ্ট্রের অন্যান্য অর্গানগুলা চালায়। যত প্রতিষ্ঠান আছে যাদেরকে আমরা দায়িত্ব দিই, তারা 18 কোটি লোকের পক্ষে রিপ্রেজেন্টেটিভ। যে প্রক্রিয়া আসুক, সব প্রক্রিয়া নিয়ে আমাদের প্রশ্ন আছে, ওগুলা কেউ ধার ধারে না, নিয়মকানুন কেউ মানে না। আপনি টপ যখন নিয়ম মানেন না, উপরে গিয়ে আপনি নিয়ম বানাইলে আরেকজন না মানলে আপনি তাকে কাস্টডিতে নিয়ে যান, পিটান, টর্চার করেন। কিন্তু আপনি একবারও ভাবছেন না যে আপনার প্রক্রিয়াটা স্বচ্ছ কিনা। কেন কথাটা বললাম? আপনি রাষ্ট্রীয় সমস্ত অর্গান যদি ফ্রি রাখেন যে তোমরা স্বাধীনভাবে চলবা, রাষ্ট্রের সরকারের পক্ষ থেকে যদি অন্যায় কোনো আবদার সেটা তোমরা পালন করবা না, এই যে স্বাধীনতা দেওয়া প্রত্যেকটা প্রতিষ্ঠানকে, বিশেষ করে সবগুলো যদি না বলি, আপনি আসেন শুধু মানবাধিকার কমিশন, আসেন আপনি বিচার বিভাগ, যে বিচার বিভাগের তারা নিয়োগ করতে হবে, তারাই সব কিছু করবে। কিন্তু আপনি যখন এগুলাকে শিফট করে নিচ্ছেন আপনার কাছে, তখন কি হচ্ছে? তখন ওই বিচারক ভাববে যে রাজনীতিবিদ যারা ক্ষমতায় আছে, অমুক মন্ত্রী আমার নিয়োগকর্তা, এই অমুক লোক আমার নিয়োগকর্তা যখন ভাববে, তখন কিন্তু সে আর স্বাধীন থাকতেছে না। এখন আপনি বলতে পারেন রিজাইন দিয়ে চলে যাও, এটা হয় না, এটা হয় না, এটা তো তামাশা না, এটা রাষ্ট্র। এখন আসেন যে শক্তির রূপান্তর আছে, ধ্বংস নাই। আওয়ামী লীগ সরকারকে স্বৈরাচার বলা হইতো। রূপান্তর আছে, ধ্বংস নাই, মানে এক টুকরা লোহা, এটা দিয়ে আপনি ছুরি বানাবেন ফর এক্সাম্পল, এটা তো রূপান্তর, শক্তিটা কিন্তু লোহা। এখন এই ছুরিটা যদি ডাক্তারের কাছে পড়ে, সে অপারেশন করে মানুষ ভালো করে, সে মানুষ কাটে, মানুষ কেটে মানুষকে ভালো করে। ছিনতাইকারের কাছে যদি পড়ে, সন্ত্রাসীর কাছে যদি পড়ে, ওই একই ছুরি দিয়ে সে মানুষ মেরে ফেলে। তারপরেও ডাক্তার অপারেশন করতে যায়, কিছু কিছু সবাই সে বাঁচাইতে চায়, কেউ কেউ মরে যায়। সন্ত্রাসীরা সবাইকে মেরে ফেলতে চায়, যখনই আঘাত করে তার ভিতরে কেউ কেউ বেঁচে যায়। দ্যাট ইজ মিরাকল। কিন্তু আমি বলছি প্রয়োগটা, ছুরিটা কি ডাক্তারের কাছে যাবে না সন্ত্রাসীর কাছে যাবে? যেই স্বৈরাচার আমরা তাড়াইলাম, তাকে যদি আমি ছুরির সাথে তুলনা করি, ওই ছুরিটা ছিল সন্ত্রাসীর কাছে। সেই ছুরিগুলা শিফট হইয়া আমরা দেখলাম গণতান্ত্রিক সরকারের কাছে আসছে, যে কোনো যেভাবেই আসুক। আসার পর যখন আমি দেখতেছি যে গণতান্ত্রিক সরকারের কাছে চলে আসছে, ইলেকটেড গভর্নমেন্টের কাছে চলে আসছে, এরা বিজ্ঞাপন দিতেছিল র্যান্ডম যে নির্বাচিত সরকার হলেই সব ঠিক হয়ে যাবে। তা আলটিমেটলি তো নির্বাচিত সরকারের কাছে আসছে ক্ষমতাটা। আসার পর কি হইল? ছুরিটা আসলো নির্বাচিত সরকারের কাছে, কিন্তু নির্বাচিত সরকার তার অ্যাকশন দিয়ে পূর্বের যে তারা ছিল তাদের গুণে গুণান্বিত হচ্ছেন। কীরকম? মানবাধিকার কমিশনটাকে বাদ দিয়ে, যে অধ্যাদেশটাকে বাদ দিয়ে 2009-টাকে ফেরত আনলেন, যে কারণে মানবাধিকার কমিশন থেকে সবাই একসাথে পদত্যাগ করলো। খোলা চিঠিও তারা লিখেছেন। এরা কি অ্যাবনর্মাল? এরা কি মাতাল? এরা কি বোঝে না? এই যে একটা প্রতীকী আপনার গায়ে লাগছে না, আপনি এটাকে গায়ে মাখছেন না, তার মানে আপনি কিন্তু শক্তিটাকে রূপান্তরিত করে, শক্তি ছুরি হাতে ঠিকই আছে, কিন্তু আপনি সন্ত্রাসী রূপটা নিতেছেন আস্তে আস্তে। কেন? বিচার বিভাগের যে অধ্যাদেশটা ছিল বিচারক নিয়োগের, সেটা আপনি বাতিল করে দিচ্ছেন। সব কিছু নিয়ে আপনি চূড়ান্ত ক্ষমতাটা আপনি কুক্ষিগত, কোন ক্ষমতা আপনি পাইছেন? জনগণ বিশ্বাস করে 2/3 মেজরিটি আপনাকে দিছে, সেই 2/3 মেজরিটি নিয়ে আপনি যৌক্তিকভাবে যদি থাকেন, সবাই সেটা মানবে। কিন্তু না, আপনি আপনার কথায় নিয়োগ হইতে হবে, সেটার জন্য অধ্যাদেশটাকে বাতিল করে দিলেন। বলছেন কি আপনি পরে শুদ্ধ করে নিয়ে আসবেন। না, ইট ইজ রং। আপনি যেহেতু সংসদে 2/3 মেজরিটি নিয়ে আসেন, আপনি এখন গুম কমিশন পাশ করান, এখন মানবাধিকার অধ্যাদেশ যেভাবে ছিল সেইভাবে নেন, বিচার বিভাগের যেভাবে নেন সেইভাবে নেন। আরও ভালো করতে চাইলে আপনি অ্যামেন্ডমেন্ট করতে পারবেন এনি টাইম। আপনি তো একটা অজুহাত দিয়ে, খোরা অজুহাত দিয়ে বন্ধ করে দিতেছেন, মানে বাতিল করে দিচ্ছেন। এটার মানে হচ্ছে এই যে আমরা ডাক্তার মনে করে যার কাছে ছুরিটা দিছিলাম, তিনি ডাক্তার নন।
উনি বাহ্যিকভাবে ডাক্তারি লেবাস থাকলেও ভিতরের ওনার লেবাসটা অন্যরকম। তা না হলে আপনি দেখেন, আপনি গণতান্ত্রিক সরকার, বিনা কন্ডিশনে আপনি গণতান্ত্রিক পন্থায় থাকবেন। আপনি সমস্ত পৌরসভার যত নিয়োগ করলেন সব অ্যাডমিনিস্ট্রেটর নিয়োগ করে দিলেন কোত্থেকে? আপনার নিজের দলের। আপনি নিজের দলের নিয়োগ করে কনফার্ম করলেন যে আপনি ছুরি হাতে ডাক্তার হিসেবে রাখতে চান না। আপনি হাতে ছুরিটা রাখবেন কিন্তু ডাক্তার হিসেবে না। তো আমরা ডাক্তারের কাছে ছুরি থাকলে ডাক্তারের কাছে মানুষ বুক পেতে দেয়, কারণ সে নিশ্চিত যে তাকে কাটুক টাটুক যাই করুক সে 100 ভাগ চিন্তা করবে আমার ভালোর জন্যে। কিন্তু সন্ত্রাসীর কাছে যে ছুরি থাকে আপনি কখনো গুণাক্ষর তো ভাবতে পারবেন না যে আপনার ভালোর জন্য করবে। সুতরাং ছুরিটা কার হাতে গেল বা যার কাছে গেছে গেলে তারা কি ডাক্তার হিসেবে আছে না, কিন্তু তারা রূপান্তরিত হচ্ছে। এবং এই যে আমি যেগুলো দেখতেছি সবগুলা কিন্তু আপনার স্বৈরাচারের কতগুলা কায়দা, যেটা বললাম এটার ভিতরে আপনি লোড বেয়ারিং বিম থাকে কতগুলা। একটা রাষ্ট্র চালাইতে হলে লোড বেয়ারিং বিম, এই লোড বেয়ারিং বিম পুলিশ, এই লোড বেয়ারিং বিম আর্মি, এই লোড বেয়ারিং বিম মানবাধিকার সংস্থা, গুম কমিশন, তারপরে বিচার বিভাগের স্বাধীনতা, এগুলোকে সব কিন্তু আপনি পরাধীন করে ফেলছেন। তাই লোড বেয়ারিং বিমগুলোকে যখন আপনি পরাধীন করে ফেলছেন তখন তো আলটিমেটলি ওই যে আওয়ামী লীগের সরকারের যে গুণাগুণগুলো ছিল সেইগুলো আপনাদের ভিতরে শিফট হয়ে যাচ্ছে। সুতরাং এখন ভূত শিফট হয়েছে এক জায়গার থেকে আর এক জায়গায়, কিংবা হচ্ছে। আপনি যে প্রশ্ন করলেন স্বৈরাচারের ভূত কার গাড়ে, স্বৈরাচার ওই যে শক্তির রূপান্তর, ও তো বৈশা থাকবে না। স্বৈরাচারে তো আপনি তারাই দিচ্ছেন, অর্থাৎ যাদের হাতে ছুরিটা ছিল সন্ত্রাসীদের কাছে তাদেরকে সরাই আমরা নির্বাচনের মধ্যে ডাক্তারদের হাতে দিলাম। এখন ডাক্তাররা রূপান্তরিত হচ্ছে কিসে, সেইটাই হলো আমাদের দেখবার বিষয়। আর সেটা এইগুলা প্রমাণ করে যে ইয়েস, যেমন আপনি গণভোট মানছিলেন এখন আপনি মানছেন না। আপনি কি আদেশ মানলেন নির্বাচনের জন্য, যে আদেশ রাষ্ট্রপতি দিল, রাষ্ট্রপতি তো বৈধ করে দিচ্ছে আপনাদেরকে যে আপনি বৈধভাবে নির্বাচন করতে। এই একটা মাত্র প্রক্রিয়া, এই যে রাষ্ট্রপতির আদেশ এবং গণভোটের অধ্যাদেশ, সেটা আপনি এসে বাদ করে দিলেন। তার মানে আমরা আপনাদের অ্যাটিটিউডটা বুঝতে পারতেছি যে আপনারা কি করতে চান। তার মানে আমরা যাদেরকে ডাক্তার বিশ্বাস করে ছুরিটা দিছি হাতে, যে এই দেশের মানুষের অপারেশন করে হার্ট ভালো করবে, কিডনি ভালো করবে, লিভার ভালো করবে ইত্যাদি, কিন্তু তারা তো বলছেন যে তারা জুলাই সনদ বাস্তবায়ন করবে। আমি বুঝলাম না আপনি বাস্তবায়ন করবেন মানে এটা বাধাটা কোথায়? বাস্তবায়ন করবেন মানে কি আমি তো বুঝলাম না। খাম্বা টানা হইলো, তার টানা হইলো, বাল্ব লাগানো হইলো, সুইচ দেওয়া হইলো, আপনি সুইচটা টিপবেন, সেটা তো আপনি করছেন না। আপনি ইলেকট্রিক লাইনের খাম্বা টানলেন, তার টানলেন, বাল্ব লাগাইলেন, সুইচও সুইচ দিচ্ছেন না। দিবেন নিশ্চয়ই, তারা হয়তো। তো বলেন তাহলে তার আশায় থাকেন, তাহলে যেদিন দিবেন সেদিন পার্লামেন্ট খুললেই তো হয়। আপনি আননেসেসারি ইউ আর ওয়েস্টিং টাইম অ্যান্ড ইউ আর লুজিং টাইম অ্যান্ড মানি বোথ। আপনি বলেন না গত 2 মাসের মধ্যে যতবার সংসদ অধিবেশনটা বসছে, হোয়াট ইজ দ্য ইউজ অফ ইট? আপনি বলতে হবে তো। কোনো আর্গুমেন্ট হয় নাই, কিচ্ছু হয় নাই, কোনো যৌক্তিক আলোচনা হয় নাই। আপনি বলতেছেন এটা অবৈধ, বলতেছেন এটা বেআইনি, রাষ্ট্রপতি এটা পারেন না। আমি পরিষ্কার আইনের ভাষা বলতেছি যে আপনি যেটা একবার মেনে নিবেন, ইন অ্যাকর্ডেন্স উইথ ল নো রাইট, আপনি ওখান থেকে সরতেই পারবেন না। আইন বলতেছে, আপনি আইন, পরিষ্কার আইন বলতেছে। এখন একটা কথা আছে, ফ্যাক্টাম ভ্যালেট যাকে বলা হয়, অর্থাৎ আপনি যদি মনে করেন যেটা আইন সিদ্ধ না কিন্তু মেনে নিছেন, ওখান থেকে আর শিফট, ওটা বৈধ, ওইটা তখন আইনিভাবে বৈধ। আমি চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছি। আপনি তো খালি মুখে আপনি বলছেন, আমি বারবার বলতেছি, তালাবদ্ধ গাড়ি কিংবা তালাবদ্ধ ঘর, এই সংবিধানটা হলো তালাবদ্ধ ঘরের মতো। এখন এটার ভিতরে ঢুকতে হলে 2টা প্রক্রিয়া আছে। একটা হইলো গণভোটের ভিত্তিতে যদি রায়ের মাধ্যমে সংস্কার পরিষদ হয়ে ঢোকেন, ইজি। আর নয়তো তালা না পেলে দরজা ভেঙে ঢুকতে হয়। পরিষ্কার এই সংবিধানে যদি ঢুকেন, গণভোট এবং জুলাই সনদের আইনি ভিত্তি মোতাবেক না ঢোকেন, তাহলে দরজা ভেঙে ঘরে ঢোকার মতো হবে। সেটা করতে পারবেন, 2/3 মেজরিটি আছে, কইলেই হইল। তো আপনি যখন নিজে এটা ভাবেন 2/3 মেজরিটির বলে আপনি তালা দিয়ে চাবি দিয়ে তালা খোলার সিস্টেমে না গিয়ে আপনি ভেঙে ঢুকবেন, এটাই তো ইমপ্লাইজ, এটা একটা বার্তা দেয়। সেই বার্তাটাই হলো যে ডাক্তারের হাতে ছুরি দিছিলাম, সেই ডাক্তার সাহেবরা এখন ডাক্তার রূপের থেকে অন্য রূপে শিফট হচ্ছে, অর্থাৎ স্বৈরাচারের ভূত শিফট হয়ে আমরা এখন আবার আরেক দিকে চলে যাচ্ছি।